শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। প্রধানমন্ত্রীর মাসিক কার্যক্রম মন কি বাত পর্বের ১২৪তম পর্বটি আজ মজলিশপুর বিধানসভার জয়নগর এলাকার ৫৮ নম্বর বুথে শোনেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী বলেন, প্রতি মাসের এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর অন্তর্নিহিত ধারণাকে প্রধানমন্ত্রী ইতিবাচক চিন্তাধারায় উদ্ভাসিত করে তুলতে পারে। মন কি বাতের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য দেশ ও রাজ্যের মানুষের চলার পথে জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে। সাংসদ বিপ্লব কুমার দেব রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর বর্ডার গোলচক্কর এলাকায় ১৮ নম্বর বুথে, বিধায়ক ভগবান চন্দ্র দাস একই বিধানসভা কেন্দ্রের ২৭ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শোনেন। আশারাম বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শ্রবণ কর্মসূচিতে হামলা চালালো তিপ্রামথা দলের সমর্থকেরা। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭ জন বিজেপি কর্মী। ভাঙচুর করা হয়েছে গাড়ি। সেখানে মন কি বাত অনুষ্ঠান শ্রবণের কর্মসূচি হাতে নিয়েছিল বিজেপি কর্মীরা। তখনই শরিক দল তিপ্রামথার কর্মী সমর্থকেরা সেই অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা। ভাঙচুর করা হয়েছে গাড়ি এবং বাইক। ঘটনায় মোট ৭ জন আহত হয়েছে, তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে খবর। সারা রাজ্যের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১২৪তম সংস্করণে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ৩৬ নম্বর বুথে উপস্থিত ছিলেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাতুল বণিক। রাধাকৃষ্ণ জুয়েলারির উদ্যোগে আগরতলা টাউন হলে শনিবার অনুষ্ঠিত হল রমেশ চন্দ্র মেরিট স্কলারশিপ ২০২৫ এক মনোজ্ঞ অনুষ্ঠান। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২০ জন মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ এবং সম্মাননা প্রদান করা হয়। রবিবার ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে উদ্ভাবনী সামাজিক সংস্থা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সানডে অন সাইকেল কর্মসূচি এবং কার্গিল বিজয় দিবস উদযাপন শীর্ষক কর্মসূচি হাতে নেয়। গোপন খবরের ভিত্তিতে কুখ্যাত নেশা কারবারি রঞ্জন রায়কে গাঁজা এবং নেশা সামগ্রী সহ গোয়ালাবস্তি থেকে আটক করতে সক্ষম হল এনসিসি থানার পুলিশ। পাশাপাশি কুমারীটিলা থেকে চুরি যাওয়া বিল্ডিং নির্মাণ সামগ্রী এবং ২ জন চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আজ এই বিষয়ে বিস্তারিত জানান এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি প্রাণজিৎ মালাকার। নিয়মিত যানবাহন তল্লাশি অভিযানের মধ্য দিয়ে আনুমানিক ১ লক্ষাধিক টাকা অর্থমূল্যের শুকনো গাঁজা সহ বিহার রাজ্যের ভাগলপুরের বাসিন্দা ২ যুবককে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। ধৃত ২ যুবকের নাম রবি কুমার এবং ওম নাথ যাদব। আজ কৈলাসহর জেলা কংগ্রেসের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় কৈলাসহর পাইতুর বাজার এলাকায় বিধায়ক বেরিজিৎ সিনহার বাড়িতে। সভায় কংগ্রেসকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জেলায় বিভিন্ন এলাকায় পথসভা, বাজার সভা, উঠোন সভা সহ প্রচারে যাবে কংগ্রেস। সভায় কৈলাসহর বিমানবন্দর, রেল পরিষেবা সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করার সিদ্ধান্ত হয় ছিলেন জেলা কংগ্রেসের নেতৃত্বরা। কৈলাসহর মহকুমার অন্তর্গত ইরানি থানার ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূকে হেনস্থার অভিযোগ উঠল। এলাকাবাসীর অভিযোগ, ৪ মাস ধরে স্বামীর সঙ্গে বনিবানা না হওয়ায় এক গৃহবধূকে নানা প্রলোভন এবং কুপ্রস্তাবে জর্জরিত করে এক ব্যক্তি। প্রস্তাব প্রত্যাখ্যান করায় গতকাল রাতে ওই মহিলাকে শারীরিক হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ উঠছে। গৃহবধূ বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
গৃহবধূর দাবি, লুৎফুর রহমান তাকে মারধরও করতেন এবং চলতি মাসের 13 জুলাই তার মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ না হওয়ায় অবশেষে তিনি আবারও আইনের দ্বারস্থ হয়েছেন। রক্ষা পেলেন 173 জন বিমানযাত্রী। টেক অফের ঠিক আগেই আগুন লেগে গিয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে। শুরু হয় আতঙ্ক। শেষ পর্যন্ত অবশ্য সবাইকে নিরাপদে বিমানটি থেকে বের করে আনা সম্ভব হয়েছে। নেশামুক্ত বিশালগড় গড়তে রবিবার সকালে বিশালগড় বিএসএফ ক্যাম্প সংলগ্ন বাইপাস থেকে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটক পর্যন্ত ম্যারাথন দৌড় সংগঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। ফের ধর্মস্থানে অব্যবস্থা। এবার হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপৃষ্ট হয়ে অন্তত 7 জনের মৃত্যু, আহত আরও 28 জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মন্দিরের সিঁড়ি ওঠার সময় ইলেকট্রিক শকের আতঙ্কই ছড়িয়ে পড়ে। তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়, পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় 7 জনের। ছত্তিশগড়ের বিজাপুরে মাও দমন অভিযানে ফের সাফল্য। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 4 নেতার। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড়ের বিজাপুর জেলার দক্ষিণ পশ্চিমের ঘন জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। খবর ছিল ওই এলাকায় লুকিয়ে রয়েছে মাওবাদীদের একটি দল। সেই মতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হটার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু 4 মাও নেতার। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা।